আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রাজীব আইটি হাউস। আমরা শিখছি মাইক্রোসফট অফিস ওয়ার্ড কমপ্লিট ক্লাস বাংলা টিউটোরিয়াল। গত ভিডিওতে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ফন্ট স্টাইল সম্পর্কে টু জেড শিখেছিলাম। আজকের এই ভিডিও থেকে আমরা শিখব মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ফন্ট সাইজ কি, ফন্ট সাইজ পরিবর্তনের সব পদ্ধতি এবং ফন্ট সাইজ নিয়ে যে সমস্যাগুলো আমরা ফেস করি সেগুলোর সমাধান, সে সম্পর্কেই বিস্তারিত শিখব আজকের এই ভিডিও থেকে। আর হ্যাঁ, আপনি যদি স্টুডেন্ট হন কিংবা চাকরির প্রস্তুতি নিচ্ছেন অথবা কম্পিউটার শিখতে চাচ্ছেন, এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো ভিডিওটি না টেনে টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি উপকৃত হবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, ফন্ট সাইজ মানে হচ্ছে লেখার আকার। মাইক্রোসফট ওয়ার্ডে ফন্ট সাইজ হচ্ছে পয়েন্ট একক হিসেবে প্রকাশ করা হয়। পয়েন্ট মানে হচ্ছে পিটি এর সংক্ষিপ্ত রূপ। সাধারণত আমরা নর্মাল ডকুমেন্টে 11 বা 12 পয়েন্ট এটা ইউজ করব। 10 পয়েন্ট হলে লেখা খুবই ছোট হবে, 12 পয়েন্ট হলে স্বাভাবিক, আবার 18 পয়েন্ট বা 20 পয়েন্ট হলে লেখা খুব বড় দেখাবে। তো বিশেষ করে অ্যাজ ইউজুয়ালি আমাদের যে ডকুমেন্টগুলো আমরা সচরাচর দেখি, এগুলোতে লেখার যে ফন্ট সাইজটা সেটা 11 বা 12 ফন্ট সাইজ এটাই বেশি ব্যবহৃত হয়। এবং আমরা যে ডিসপ্লেতে যে লেখাগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটা লেখার ফন্ট সাইজই কিন্তু 11। আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের এই লেখাটা যদি আমরা সিলেক্ট করে নিই, ছোট একটা মিনি টুলবারে দেখাচ্ছে যে আমার এটা ফন্ট স্টাইলটা হচ্ছে ক্যালিব্রি বডি, যেটা গত ভিডিওতে দেখিয়েছিলাম। যেমন ফন্ট স্টাইল কোনো লেখা সিলেক্ট করার পরেই আমরা স্টাইলটা দেখতে পাবো কোথায়, আমাদের ফন্ট গ্রুপের এই ডিসপ্লে ফন্ট স্টাইল এখানে, অথবা মিনি টুলবার এইখানেও আমরা দেখতে পারবো। গত ভিডিওতে এটা আমরা মিস করেছিলাম। তো আমার ফন্ট সাইজটা হচ্ছে এখানে 11 দেখাচ্ছে। তো অ্যাজ ইউজুয়ালি আমরা যে কোনো ডকুমেন্টারিতে আমাদের ফন্ট সাইজটা 11 রাখবো। আচ্ছা, আমরা ফন্ট সাইজটা কিভাবে পরিবর্তন করব? ফন্ট সাইজ সাধারণত 3 ভাবে পরিবর্তন করা যায়। প্রথমত হচ্ছে আমাদের হোম ট্যাবে এসে, এই যে আপনি দেখতে পাচ্ছেন হোম ট্যাবে এসে এইখান থেকে আমরা চাইলে আমাদের ফন্ট সাইজটাকে চেঞ্জ করতে পারবো। তো আমরা এই ড্রপ ডাউন থেকে চাইলে আমাদের লেখার এই সাইজটাকে সিলেক্ট করে দিতে পারবো। এখান থেকে আমরা 8, 9, 10, 11, 12 যে কোনো সাইজ সিলেক্ট করতে পারবো। তবে আমাদের একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে ফন্ট সাইজ পরিবর্তনের আগে অবশ্যই আমরা যে টেক্সটার সাইজ চেঞ্জ করতে চাচ্ছি সেই টেক্সটটাকে সিলেক্ট করে নিতে হবে। অর্থাৎ আমি এক্সাম্পল হিসেবে এখানে দেখিয়ে দিচ্ছি। যেমন আমরা ডকুমেন্ট এইখানে আমি কার্সরটা রেখে যদি এটার সাইজটাকে ইনক্রিজ বা ডিক্রিজ করি, আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের এই লেখার কিন্তু ফন্ট সাইজটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ আমরা যে লেখার ফন্ট সাইজটা চেঞ্জ করব অবশ্যই সেই লেখাটাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি বরাবরের মতো এই লেখাটা সিলেক্ট করে নিচ্ছি। এরপর যদি আমরা এখন ফন্ট সাইজ থেকে সাইজটাকে যদি ইনক্রিজ বা ডিক্রিজ যেটাই হোক না কেন করে দিয়ে আমাদের লেখার টেক্সট ইফেক্টটা কিন্তু চেঞ্জ হবে এবং আমাদের লেখাটা কিন্তু ফন্ট সাইজটা পরিবর্তন হবে। তো অবশ্যই আমরা আমাদের ফন্ট সাইজ পরিবর্তন করার জন্য সেই টেক্সটটাকে সিলেক্ট করব এবং সিলেক্ট করা অবস্থায় আমরা এখান থেকে পপ আপ করব, অর্থাৎ এই ড্রপ ডাউনে এসে, এবং এখান থেকে আমাদের যে সাইজটা প্রয়োজন এবং ডকুমেন্টের যে সাইজটা দিলে দেখতে সুন্দর দেখাবে আমরা ঠিক সেই সাইজটাকেই সিলেক্ট করব। সেকেন্ড যে পদ্ধতি সেটা হচ্ছে আমরা কিবোর্ড থেকে চাইলে, শর্টকাটে কিবোর্ড থেকে চাইলে আমরা আমাদের লেখার টেক্সটের যে সাইজটা সেটা কিন্তু চেঞ্জ করতে পারবো। আমরা ড্রপ ডাউন করে এখানে হয়তো যারা কিবোর্ড এক্সপার্ট, কিবোর্ড যাদের খুব ইজিলি হ্যান্ডেল করতে পারে তাদের ক্ষেত্রে কিবোর্ড শর্টকাটটা খুবই গুরুত্বপূর্ণ। এবং কিবোর্ড শর্টকাট কি হচ্ছে, এখানে আমরা যে লেখাটার সাইজ চেঞ্জ করব সেই লেখাটাকে সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল শিফট যদি আমরা গ্রেটার দ্যান প্রেস করি আমাদের লেখাটা চেঞ্জ হবে। দেখতেই পাচ্ছেন আমি প্রেস করতেছি এবং আমার লেখাটা চেঞ্জ হচ্ছে। ঠিক একইভাবে আমরা এই লেখাটার
সাইজটা কমায় নিব, অর্থাৎ ফন্ট সাইজটাকে কমাইতে চাইলে সেম প্রসেস, কন্ট্রোল শিফট, এবার আমরা আগে গ্রেটার দ্যান ইউজ করেছিলাম, এবার আমরা ইউজ করব লেস দ্যান। যখনই লেস দ্যান ইউজ করব আমাদের লেখাটা ঠিক সেমভাবে আবার ছোট হয়ে যাবে ফন্ট সাইজটা। তো আমরা চাইলে ড্রপ ডাউন ক্লিক করে আমাদের লেখার টেক্সটের যে সাইজ সেটা চেঞ্জ করতে পারবো, অথবা আমরা চাইলে আমাদের কিবোর্ড থেকে শর্টকাট কি ইউজ করেও আমাদের লেখার ফন্ট সাইজটা চেঞ্জ করতে পারবো। থার্ড যে পদ্ধতি আমরা ইউজ করে ফন্ট সাইজ কম বেশি করতে পারবো সেটা হচ্ছে আমরা ফন্ট গ্রুপ স্টাইলে এখানে দুটো বাটন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এ ছোট বড় আর একটা হচ্ছে এ ছোট। এখানে মাউসের কার্সর নিলে দেখাচ্ছে ইনক্রিজ ফন্ট সাইজ এবং ডিক্রিজ ফন্ট সাইজ। তো আমরা চাইলে এই দুটার নাম হচ্ছে ইনক্রিজ ডিক্রিজ ফন্ট সাইজ। আসলে এটা ওর কাজের যে প্রসিডিউর সেটার ইফেক্ট করে এখানে লেখা দেখাচ্ছে ইনক্রিজ ফন্ট সাইজ ডিক্রিজ ফন্ট সাইজ, বাট এটার নাম হচ্ছে গ্রো বাটন এবং শ্রিঙ্ক বাটন। গ্রো বাটন মানে হচ্ছে লেখার আকার, লেখার ফন্ট সাইজ পর ধাপে ধাপে বাড়বে, আর হচ্ছে শ্রিঙ্ক যে বাটন সেটা দিয়ে হচ্ছে লেখার পয়েন্ট কমবে। আমরা একটু লাইভ দেখতে চাই, আমাদের লেখা সিলেক্ট করাই আছে, এমন তো অবস্থায় যদি আমরা এখান থেকে গ্রো আপ এই বাটনটাতে ক্লিক করি আমাদের লেখা এক পয়েন্ট করে বাড়বে। আবার সেম প্রসেসে যদি আমরা আবার শ্রিঙ্ক বাটনটাতে প্রেস করি আমাদের লেখা একটা সাইজ করে আবার কমে আসবে। তো আমরা তিনটা ওয়েতে আমাদের ডকুমেন্টের ফন্ট সাইজটাকে চেঞ্জ করতে পারবো। ডকুমেন্টের ফন্ট সাইজটা খুবই গুরুত্বপূর্ণ। এলোমেলো সাইজ বা একটা প্যারাগ্রাফে 2 থেকে 3 ধরনের সাইজ যদি আমরা ইউজ করি প্রত্যেকটা সেন্টেন্সে, দেখতে অগোছালো লাগবে এবং ডকুমেন্টের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। অনেকেই জানে না এমএস ওয়ার্ডে আমরা নিজের ইচ্ছা মতো ফন্ট সাইজ নিতে পারবো। এজন্য আমাদেরকে ড্রপডাউনে ক্লিক করতে হবে টেক্সটকে সিলেক্ট করে, এবং এরপর আমরা চাইলে এখান থেকে ইচ্ছা মতো সাইজ দিতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 12, 14, 16 সাইজ আছে, বাট 15 সাইজটা নেই। 15 সাইজটাকে নেওয়ার জন্য আমরা কি করব, এই ড্রপডাউনে ক্লিক করে আমরা 15 কিবোর্ড থেকে টাইপ করব, করে এন্টার প্রেস করব। আমরা দেখতেই পাচ্ছি আমাদের লেখার টেক্সটটা চেঞ্জ হয়েছে এবং লেখার সাইজটা চেঞ্জ হয়েছে, এবং এই টেক্সটের আকার দেখাচ্ছে এখানে 15, ফন্ট সাইজ হচ্ছে 15। তো আমরা চাইলে এইভাবে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা টেক্সটের সাইজ চেঞ্জ করতে পারবো। ইভেন যদি আমার এখানে 15.5 প্রয়োজন হয়, 15.5 এটাও আমরা ম্যানুয়ালি বসায় এন্টার প্রেস করলে আমাদের লেখার টেক্সটের সাইজটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এটাকে বলে কাস্টম ফন্ট সাইজ। প্রফেশনাল ডকুমেন্ট বানাতে এটা অনেক গুরুত্বপূর্ণ একটি টিপস। আপনারা এটি নোট করে রাখবেন এবং অ্যাপ্লাই করবেন ডকুমেন্টে। আপনাদের ডকুমেন্ট দেখতে খুব গর্জিয়াস হবে এবং ভালো লাগবে দেখতে। অনেক সময় আমরা আমাদের ফন্ট সাইজ চেঞ্জ করি কিন্তু লেখা আগের মতো থাকে। এর প্রধান কারণ হচ্ছে টেক্সট ঠিকমতো সিলেক্ট করা হয় না অথবা স্টাইল অ্যাপ্লাই করা আছে। যদি কোনো টেক্সটে বা কোনো ডকুমেন্টের টেক্সটে স্টাইল অ্যাপ্লাই করা থাকে তাহলে আমরা যদি টেক্সটের সাইজ চেঞ্জ করতে চাই আমরা করতে পারবো না। এটা ইন্টারনালি একটা লক সিস্টেম আছে এমএস ওয়ার্ডে, যে লকটা থাকলে আমরা আমাদের ডকুমেন্টের যে কোনো কিছুকে এডিট করতে পারবো না। নর্মালি যদি কোনো কিছু ডকুমেন্টে অ্যাপ্লাই করা থাকে সেই সব ধরনের রুলসকে ক্লোজ করার জন্য আমরা ডকুমেন্টে সেই টেক্সটটাকে সিলেক্ট করব এবং কন্ট্রোল শিফট যখন এন প্রেস করব আমরা দেখতেই পাচ্ছি কন্ট্রোল শিফট এন প্রেস করার পরে আমাদের ডকুমেন্ট কিন্তু আগের যে ফন্ট বা আগের যে সাইজ স্ট্যান্ডার্ড যে সাইজ সেই সাইজে চলে যাবে। আমাদের ডিসপ্লেতে এখানে দেখাচ্ছে যে ফন্ট সাইজ 11 এবং ফন্ট স্টাইল হচ্ছে ক্যালিব্রি বডি। আরেকটা সমস্যা আমরা ফেস করি সেটা হচ্ছে ফন্ট সাইজ বাড়ালে লাইন স্পেস অনেক বেড়ে যায়। এক্সাম্পল হিসেবে আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে আমাদের ফন্ট সাইজ যখন বাড়াচ্ছি লাইনের স্পেস মানে অনেক বেশি হয়ে যাচ্ছে। তো এর জন্য আমরা কি করব, এই টেক্সটটাকে সিলেক্ট করা অবস্থায় এখানে প্যারাগ্রাফ নামের একটা ডায়াল বক্স আছে, এখানে লাইন স্পেস এখানে ক্লিক করব এবং এইখান থেকে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ এটা করে দেব। তো আমরা দেখতেই পাচ্ছি আমাদের প্যারাগ্রাফটা সাইজ বাড়ানোর পরেও মোটামুটি স্পেসটা কম নিচ্ছে। তো আমরা এটা অ্যাপ্লাই করব, এটা অ্যাপ্লাই করলে আমাদের ডকুমেন্টের বা টেক্সটের সাইজ ইনক্রিজ করার পরে যে স্পেসটা বেশি নিচ্ছে সেই স্পেসটা অটোমেটিক কমে যাবে।
সাধারণত আমরা বডি টেক্সটের জন্য 11 বা 12 পয়েন্ট ইউজ করব। সাবহেডিংয়ের জন্য 14 থেকে 16 পয়েন্ট ব্যবহার করব এবং মেইন হেডিং যদি হয় তাহলে আমরা 18 থেকে 20 এবং টাইটেলের জন্য 24 বা তার বেশি। এই নিয়মগুলো মানলে আমাদের ডকুমেন্ট একদম প্রফেশনাল লাগবে। আজকের ভিডিও থেকে আমরা শিখলাম মাইক্রোসফট ওয়ার্ডের ফন্ট সাইজ নিয়ে সব গুরুত্বপূর্ণ বিষয় এবং সাধারণ সমস্যা ও তার সমাধান। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন, আর এমএস ওয়ার্ডের পুরো সিরিজ পেতে রাজীব আইটি হাউস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।